হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি রান্না করব আমার বাচ্চার কি সবজি দিয়ে আমি ওকে লাঞ্চ করাই, সেগুলো আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। এটার মধ্যে আছে 4 রকমের সবজি, 2টো বরবটি, গাজর, মিষ্টি আলু আর একটু মিষ্টি কুমড়ো। এইগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার কিভাবে রান্নাটা করব তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রেশার কুকারে আমি 1 চামচের মতন একটু ঘি দিয়ে দিয়েছি। বাচ্চাদের ঘি দিলে শরীর স্বাস্থ্য খুব ভালো হয়, ওদের একটু ফ্যাট হতে সাহায্য করে, তা বলে প্রত্যেক দিন না। আর এই সবজিগুলোকে আমি একটু এবার ভেজে নেব। একটু সামান্য হলুদ, একটু সামান্য নুন দিয়ে আমি সবজিগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো। সবজিটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি ধুয়ে রাখা চাল আর এই মসুরির ডাল, সেটা আমি দিয়ে দেবো। মসুরির ডাল বাচ্চাদের শরীরের পক্ষে খুবই ভিটামিন, সেটা আমি প্রত্যেক দিনই দিয়ে থাকি। চাল আর ডালটা ধুয়ে দিয়ে দেওয়ার পর আমি একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি, যাতে প্রেশার কুকারের নিচে সবজিটা লেগে না যায়। তোমরা বন্ধুরা তাই করবে, না হলে কিন্তু সবজিটা প্রেশার কুকারে লেগে যেতে পারে, পুড়ে পুড়ে গেলে খাওয়া যাবে না। এবার একটু ফুটে উঠলে এটার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, যেটা খেলে বাচ্চাদের মুখের স্বাদও বদল হতে খুব ভালো লাগে। ওদের খেতে একটু আলাদা রকমের ওরা টেস্ট পায়। একই রকম স্বাদ হলে বাচ্চারা খেতে চাইবে না। দেখো সবজিটা চালটা প্রায় ফুটে উঠেছে, এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। খুব বেশি না, অল্প করেই। এবার আমি নাড়িয়ে নেব। আমি সব খাবার প্রেশার কুকারেই করছি, তোমরা চাইলে কড়াইতে সবজিগুলো ভেজে তারপরে প্রেশার কুকারে করেও করতে পারো। প্রেশার কুকারে করলে সিদ্ধটা একটু ভালো হয়। এবার আমি প্রেশার কুকারের মুখটা আটকে দিয়ে প্রায় 6টার মতন আমি সিটি দিয়ে নেব। দেওয়া হয়ে গেলে রেডি হয়ে যাবে আমার বেবির আজকে দুপুরে লাঞ্চে কি খাবার। তোমরা বন্ধুরা এইভাবে করবে, খুবই ভালো লাগবে ওদের মুখের স্বাদ বদল হতে খেতে। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, আর কিছু জানতে হলে কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।